ভয়াবহ ভূমিধসে মৃত্যুকূপে পরিণত হয়েছে পাপুয়া নিউগিনি। ঘুমন্ত অবস্থায় ভূমিধসে মাটির নিচে চলে গেছে ৬ গ্রামের অন্তত ২,০০০ মানুষ। অভিযান চালিয়ে হাতে গোনা কয়েকটি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখনও হদিস মিলছে না বেশিরভাগের। বলা হচ্ছে ভূমিধসের ফলে দেশটির উত্তরাঞ্চলের মাইপ মুরিতাকা জেলার ৬টি গ্রাম মাটির নিচে চাপা পড়েছে। এই ঘটনাকে ২,০০০ জনেরও বেশি মানুষকে জীবিত অবস্থায় কবর হয়েছে বলে অভিহিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, শুক্রবারের এই প্রাকৃতিক দুর্যোগে চাপা পড়ার ফলে স্বভাবতই তাদের আর বেঁচে থাকার কোনো আশাই দেখা যাচ্ছে না। হার্ট লাইফস্টাইলের সেমিনার আমরা করব বাংলাদেশে ৩১ মে। জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তন আসার জন্য আহ্বান জানাচ্ছি। এতে উদ্ধার অভিযানও চলছে কিছুটা মন্থর গতিতে। এমন অবস্থায় স্বজনহারা মানুষগুলোকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও নেই কারো। সব মিলিয়ে পুরো পাপুয়া নিউগিনি শোকে কাঁদছে। এরই মধ্যে অলৌকিক এক ঘটনা ঘটে গেছে সেখানে। মাটি চাপা পড়ার ৩ দিন পর জনসন ও জ্যাকুলিন ইয়ান্দাম নামের এক দম্পতিকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এই দেশটিতে স্থানীয়দের মাঝে একদিকে শোক, অন্যদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রোববার দিবাগত রাত থেকে ভারী বর্ষণে দেশটির ইঙ্গা প্রদেশের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। বৃষ্টির পানিতে আরও জনপদ মাটিতে ঢেকে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। এতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযান কার্যক্রম ব্যাহত হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। স্থানীয় কর্মকর্তারা জানান, ভূমিধসে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর অবস্থা এতটাই দুর্গম হয়ে পড়েছে যে সেখানে উদ্ধার তৎপরতা বাড়াতে ভারী যন্ত্রপাতি প্রয়োজন, তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। দুর্ঘটনা কবলিত অঞ্চলে পৌঁছানোর একমাত্র পথ হচ্ছে হেলিকপ্টার, কারণ সেখানকার প্রধান সড়কগুলো ধসে পড়া মাটির চাপে ভেসে গেছে। এছাড়া অস্ট্রেলিয়ার এক সামরিক কপ্টারে করে আকাশপথে ঘটনাস্থল পরিদর্শন করেন পাপুয়া নিউগিনির প্রতিরক্ষামন্ত্রী। তার এই সফরের পরই আন্তর্জাতিক সমর্থনের জন্য আর্জি জানান পাপুয়া নিউগিনির সরকার। অমিত হাসান রবিন, কালবেলা।